আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে অনেক দিন পরে চলে আসলাম গ্রামের মাঠে। এখন ধান পেকে গেছে, এখন এই ধানগুলো সবাই কাটছে। আমাদেরও ধান কাটা শেষ, এখন হচ্ছে ধান বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়িতে ধান মাড়াই করার জন্য নিয়ে যেতে হবে, এই জন্য মাঠে আসছি। এবং সেই গ্রাম বাংলার প্রাচীন সেই পদ্ধতি, ঘোড়ার গাড়ি করে ধানগুলো বাড়িতে নিত। আগে যেহেতু যাতায়াত ব্যবস্থা এরকম গাড়ি ঘোড়াও ছিল না, আর মাঠের যে পরিস্থিতি, মাঠের যে রাস্তাঘাট, ওইগুলাতে বর্তমান যুগের গাড়িগুলা যায় না। এজন্য আর কি সেই প্রাচীন পদ্ধতিতেই সবাই ধান বাড়িতে উঠায়। আমরাও আজকে ঘোড়ার গাড়ি নিয়ে আসছি, আমাদের জমির সব ধান বাসায় নিয়ে যাব। এবং বাড়িতে ধান মাড়াই করার জন্য অলরেডি মেশিন চলে আসছে। এখন এই ধানগুলো এখান থেকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে গিয়ে মাড়াই করতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন ঘোড়ার গাড়ি অলরেডি চলে আসছে। এখন ধান ঘোড়ার গাড়িতে উঠাবো। ফোনটা এখানে রেখে দিলাম, আপনারা দেখেন আমরা কিভাবে কাজটা করি। আমাদের ধানগুলা একত্রে করে এক জায়গায় রাখা হয়েছে এবং এইখান থেকে ঘোড়ার গাড়িতে উঠাবো, ঘোড়ার গাড়ি নিয়ে বাসায় দিয়ে আসবে। এখন একটা একটা করে ধানের আটিগুলা ঘোড়ার গাড়িতে সাজাচ্ছে। যে ঘোড়ার লোকটা আসছে ওনার বাসা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ। সে অনেক দূর থেকে এখানে আসছে তার ঘোড়া নিয়ে। ঘোড়ার যে মালিক সে গাড়ির উপরে উঠবে অবশ্যই। সে উপরে উঠে নিচে থেকে নিজেদের ধানগুলো উঠাই দিতে হবে এবং এই ধানগুলো উনি ওনার নিজের মতো করে সাজিয়ে নেবে। এই গ্রাম বাংলার এই প্রাচীন ঐতিহ্যটা এখনো রয়েছে। এটা হয়তো গ্রাম বাংলায় আসলেই দেখতে পারবেন এবং এইটা ঐতিহ্যটা ধরে রাখার দায়িত্বটাও আমাদের। যেহেতু মাঠের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোতে তো আধুনিক যুগের গাড়িগুলো আসবে না, এই জন্য আর কি গ্রাম বাংলা সেই প্রাচীন ঐতিহ্যটাই ব্যবহার করছে এখনকার কৃষকরা। সো এটাতেও সবারই লাভ হয়, কৃষকেরও লাভ হয় এবং যে ঘোড়ার মালিক তারও লাভ হয়। কেউ কেউ এই ঘোড়ার মালিককে টাকা দিয়ে সন্তুষ্ট করে, আবার কেউ কেউ ধান দিয়ে সন্তুষ্ট করে। এটা হচ্ছে প্রসেস। সো আমাদের ধানগুলো ঘোড়ার গাড়িতে সাজানো শেষ, এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন অল দিয়ে রাখবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশন